দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আশরাফুজ্জামান মিনহাজ, যিনি মিনহাজ উদ্দিন নামে পরিচিত। সম্প্রতি আন্তর্জাতিক লবিস্ট হিসেবে নিজেকে বিভিন্ন মহলে পরিচিত করেছেন। ইতিমধ্যে তার বেশ কয়েকটি প্রতারণামূলক অডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া সেসব অডিওতে তাকে বলতে শোনা যায়, পতিত সরকারের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই মিনহাজকে ফোন করেছেন, কেঁদেছেন এবং ৩০ মিনিট কথা বলেছেন। বাংলাদেশকে অস্থির করাই ছিল মূল লক্ষ্য। রাষ্ট্রপতিকে ভারত যাওয়ার পরামর্শ দিতে শোনা গেছে। শুধু তাই নয়, প্রয়াস চালিয়েছেন দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করতে। প্রতারণায় মিনহাজ চেষ্টা করেছেন ব্যালেন্স করতে। একদিকে শেখ হাসিনার সাথে তার সম্পর্ক, অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে বলেও প্রমাণের চেষ্টা করেছেন। ছাত্র জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ধর্ণা দিয়েছেন প্রতারক মিনহাজের কাছে। ফাঁদ থেকে বাদ যায়নি জামাতের আমিরও। শুধু কি তাই, ডোনাল্ড ট্রাম্পের সাথে বিশেষ সম্পর্ক, জাস্টিন ট্রুডোর উপদেষ্টা, আরও কত কি। সুবিধা অনুযায়ী কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, আবার কোথাও বলেন তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক, বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক দাবি করেন। নিজেকে বিত্তবান পরিচয় দিয়ে সুইস ব্যাংকে $55 বিলিয়ন গচ্ছিত আছে বলেও দাবি তার। তবে যখনই এসব প্রতারণা প্রকাশ্যে এলো, তখনই গা ঢাকা দিলেন আশরাফুজ্জামান মিনহাজ। এদিকে আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সখ্যতা নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিনহাজের করা দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। এই বয়সটা উনি 3 মাস আগে পাঠিয়েছে, আমাকে পাঠাই বলছে যে তুমি যদি সোজা না চলো আমি তোমার ফাঁসামু। আর আপনারা তো এগুলো করতেছেন, আপনারা তো সেটা কাটশিট করে দিবেন, আপনারা তো এটা কেটে ছেড়ে দিবেন। ওখানে দেখেন বানিয়েছে, আমার একটা বয়সও আমার না। আমি ছিলাম ঢাকা ফেনীতে, সেখান থেকে আমি পালা এসছি। ওরা এখানে 30-40 জন লোক পাঠাইছে আমার মারার জন্য। মপ্তরি করে বলছে, তোরা যেখানে পাবো মপ্তরি করবো, মপ্তরি করে মেরে ফেলবো। ভিন্ন ভিন্ন কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসা আশরাফুজ্জামান মিনহাজকে রাতে শরীয়তপুরের নড়িয়া থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি টিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করায় মিনহাজের বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা করা হয়েছে। ওই মামলার শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, সবার নামেই উনি প্রতারণা করেছেন এরকম অভিযোগ আমরা পেয়েছি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে এবং তথ্যের ভিত্তিতে আমরা তাকে আজকে সকাল 5টার সময় শরীয়তপুর আর্মি ক্যাম্প থেকে আমরা তাকে খুঁজে পাওয়ার জন্য তল্লাশি অভিযান চালাই এবং তিনি চিশতিনগর দরবার শরীফে উপস্থিত ছিলেন এবং ওখানে গা ঢাকা দিয়েছিলেন। আমরা তাকে তল্লাশি অভিযানের মাধ্যমে খুঁজে পাই। এছাড়া এই প্রতারক ও তার কথিত স্ত্রী পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। এসব অপরাধে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহারের বিষয়ে অভিযোগ তুলে ধরা হয়েছে।